শপথ করিতেছি যে বিশ্বস্ততার সহিত পালন করিব। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক উত্তাল ও নাটকীয় মোড়ে দাঁড়িয়ে আছেন ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ২০২৩ সালের ২৪ এপ্রিল যখন তিনি বঙ্গভবনের দায়িত্ব নেন, তখন হয়তো কেউ ভাবেনি মাত্র ৩ বছরের মাথায় তিনি এক বিরল ইতিহাসের নায়ক হতে যাচ্ছেন। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে যা আগে কখনো ঘটেনি, তাই এখন বাস্তব হতে চলেছে। মাত্র ৩ বছরের সংক্ষিপ্ত সময়ে তিনি ৩টি ভিন্ন সরকারকে শপথ পাঠ করিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করতে যাচ্ছেন। ২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারকে শপথ পড়ান তিনি। সেটি ছিল একটি নিয়মিত নির্বাচিত সরকারের অভিষেক। কিন্তু কয়েক মাসের ব্যবধানেই দৃশ্যপট বদলে যায়। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ৫ই আগস্ট পতন ঘটে দীর্ঘ ১৭ বছরের শাসনের। রাষ্ট্র যখন চরম সাংবিধানিক ও রাজনৈতিক সংকটে, তখনই ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ পাঠ করিয়ে রাষ্ট্রযন্ত্র সচল রাখেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন ২০২৬ সালের ঐতিহাসিক জনরায়ের পর সময় এসেছে নতুন নির্বাচিত সরকারের। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে যখন তিনি নবনির্বাচিত মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করাবেন, তখনই পূর্ণ হবে তার সেই বিরল হ্যাট্রিক। অর্থাৎ মাত্র ৩ বছরের ব্যবধানে একটি দলীয় সরকার, একটি বৈপ্লবিক অন্তর্বর্তীকালীন সরকার এবং পুনরায় একটি নতুন নির্বাচিত সরকারকে শপথ পড়ানোর একক ও অনন্য রেকর্ডটি যুক্ত হবে তার ঝুলিতে। এবারের শপথ অনুষ্ঠানের আয়োজনটিও ব্যতিক্রমী। প্রথা অনুযায়ী বঙ্গভবনের শপথ না হয়ে এই প্রথমবারের মতো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী নানা ঘটনার সাক্ষী এই দক্ষিণ প্লাজা এর আগে অনেক শোকসভা ও জানাজার সাক্ষী হলেও সরকারের শপথ গ্রহণের মতো এত বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান এখানে আগে কখনো হয়নি। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে নির্ধারিত কর্মসূচিতেও দেখা যাচ্ছে এক অনন্য নতুনত্বের ছোঁয়া। ওই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। সাধারণত জাতীয় সংসদের স্পিকার এই শপথ পড়ানোর প্রথা থাকলেও বর্তমান বিশেষ রাজনৈতিক বাস্তবতায় সিইসি এই দায়িত্ব পালন করবেন। একই দিন বিকেলেই দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং তার সাথে শপথ গ্রহণ করবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। তবে নতুন এই মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কাদের জন্য গাড়ি বরাদ্দ করা হচ্ছে, সেই তালিকাটি এখন পর্যন্ত চূড়ান্ত গোপনীয়তার সাথে প্রক্রিয়া করা হচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এই পথ চলা কেবল ব্যক্তিগত রেকর্ড নয়, বরং বাংলাদেশের গণতন্ত্রের এক প্রচণ্ড অস্থির কিন্তু রূপান্তরমূলক সময়ের প্রতিচ্ছবি। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।